সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে হয়। সারাদিন কাজ করতে করতে দেখা যায় নিজেদের জন্য কোনো সময় থাকে না। আর সমস্ত কাজ করতে করতে রাতের বেলাও দেখা যায় বেশ কিছু কাজ পড়েই থাকে। তাই প্রত্যেকটা টিপস মেনে যদি কাজগুলো কমপ্লিট করি তাহলে দেখবে দিনের শেষে অনেকটা সময় নিজেদের জন্য পাওয়া যাবে। সেই রকম বেশ কিছু টিপস শেয়ার করছি। আজকের প্রথম টিপস, গ্রেটার আমরা প্রত্যেকেই ব্যবহার করি সামান্য কিছু মশলা গ্রেট করার জন্য, বা পিলার ব্যবহার করি যেগুলোর মধ্যে জং পড়ে যায় একটা সময় ব্যবহার করতে করতে। একটা সময় পরে এই জং পড়া গ্রেটারের মধ্যে তেমন ভাবে ধার থাকে না, আবার মনে হয় ফেলে দিয়ে নতুন একটা গ্রেটার কিনে আনি। তাই আমরা ঘরেই খুব সহজে এই জং ভাবটাকে সরিয়ে ফেলে নতুন ভাবে কিন্তু গ্রেটারটাকে পরিষ্কার করতে পারবো। তার জন্য নিয়েছি কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে আমি এটা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভিনিগার। এই তিনটে মিশিয়ে একটা রিয়াকশন তৈরি হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে পুরোনো একটা ব্রাশ দিয়ে যদি আমরা একটু ঘষে নিই তাহলে কিন্তু এই গ্রেটারের ধারটা যেমন ফিরে আসবে ঠিক তেমনই সুন্দর মতো এই জং মরচে ভাবটাও কিন্তু উঠে যাবে। দেখতেই পাচ্ছ আমি পুরোনো ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে নিচ্ছি পিছনের দিকে এবং সামনের দিকে। যেভাবে ময়লা পড়েছে বা যেভাবে জং পড়ে গেছে সমস্তটাই উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এই গ্রেটারটা ফেলে দিয়ে টাকা নষ্ট করে আমাদের আবার নতুন গ্রেটার কিনে আনতে হবে না। আমরা বাড়িতেই খুব সহজেই কিন্তু এই জং পড়ে যাওয়া গ্রেটারটা সুন্দর ধার যেমন ফিরিয়ে আনবো ঠিক তেমনই এর প্রথম নতুনের মতো যেমন ভাব ছিল সেই রকমের ফিরিয়ে আনবো। কিছুক্ষণ ঘষাঘষি করে নিয়েছি, এরপরে আমি জলে ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর এটা পরিষ্কার হয়েছে। আর প্রথমে তোমরা দেখেছো যে কতটা অপরিষ্কার ছিল, আর বুঝতেই পারছো কতটা মরচেও উঠেছে। আশা করছি আজকের প্রত্যেকটা আইডিয়া ভীষণ কাজে আসবে, বিশেষ করে প্রত্যেকটা মহিলার কিন্তু কাজে আসবে। তোমরা কোথাও স্কিপ না করে প্রত্যেকটা টিপস দেখতে থাকো, তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে গেছিল, সেই কালো ভাবটা উঠে জং ভাবটা একদম উঠে পরিষ্কার চকচকে হয়ে গেছে। আশা করছি আজকের এই আইডিয়া অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে প্রতিবারের মতো নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো দেখে নিই পরবর্তী আইডিয়া। বন্ধুরা, আমরা অনেকেই আছি ঘরে বসে সবজিপাতি অর্ডার দিয়ে থাকি, তবে পেঁয়াজ রসুন এই সমস্ত সবজি আসলে এই ধরনের একটা লাইলেনের ব্যাগ দেয়, যে ব্যাগগুলো আমাদের কোনো কাজেরই না। এখানে রসুনগুলো এই রকম ব্যাগে দিয়েছে, ছোট্ট মতো ব্যাগে, আর এর মধ্যে আলু ছিল, পেঁয়াজ ছিল, টমেটো ছিল। এই সমস্ত জিনিস মাঝে মধ্যেই অনলাইনে আমরা অর্ডার দিলে এই সমস্ত ব্যাগ ঘরে প্রচুর জড়ো হয়ে যায়। আর এই ব্যাগগুলো আমরা ফেলে দিই, কোনো কাজেই না বলে ফেলে রাখি বা ফেলে দিই। অনেক সময় তোমরা আলুর বস্তাও নিতে পারো, দেখবে আলুর বস্তাও কিন্তু এই ধরনের হয়। তাই এখানে আমি প্রত্যেকটা ব্যাগ এইভাবে কিন্তু উপরের দিকের গিট যেখানে আছে সেখানে দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খুলতে পারো, খুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি কিছুটা করে এই গিটের অংশটা যেখানে বাঁধা আছে সেই জায়গাটাকে খুলে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে প্রত্যেকটা আমি এই ছোট ছোট ব্যাগগুলোকে এইভাবে সুন্দর করে পেতে নিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা ব্যাগ আমি বসিয়ে নেব। আমি কিন্তু এই সমস্ত ব্যাগগুলো ফেলি না। অনেকের বাড়িতে আলুর অনেক বড় বড় বস্তা আছে, ওটা দিয়েও করতে পারো। অনেক ছোটবেলায় দেখতাম মারা আগে এইভাবেই কিন্তু জিনিসপত্র তৈরি করতো। এখানে আমি সমস্তটা বসিয়ে নিয়েছি একটার উপর আরেকটা। এরপরে চারিদিক দিয়ে মুড়ে সেলাই করে নিতে হবে। এটা আমাদের প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে। চলো এইভাবে কিন্তু আমি সুতো নিয়ে নিয়েছি, লাল কালার সুতো নিয়েছি যাতে এটা দেখতে ভালো হয়, কেউ বুঝতে না পারে, সেই জন্য লাল কালার সুতো দিয়ে আমি চারিদিকটা মুড়ে সুন্দর করে আমি এপার ওপার দিয়ে সেলাই করে নিচ্ছি। খুব সহজে সেলাইও করা হয়ে যাবে। আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটালে অনেক পড়ে থাকা ফেলে দেওয়া জিনিসও কিন্তু সংসারের ক্ষেত্রে কাজে লাগিয়ে দিতে পারি। এটা তৈরি হয়ে গেছে, দেখবে আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য এই ধরনের কসবাইট বা তারের জালি ব্যবহার করি, যেগুলো কয়েকদিন পরে নষ্ট হয়ে গেলে ফেলে দিয়ে আবারও কিন্তু কসবাইট কিনে আনতে হয়, তারের জালি কিনে আনতে হয়। বাড়িতেই যদি আমরা এরকম একটা সুন্দর জালি বা কসবাইট বানিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই বাসনপত্র মাজতে পারবো। দেখবে আগেকার দিনে অনেকেই এরকম তৈরি করে নিত। আমি এক ফোঁটা একটু ভিম জেল দিয়েছি, তারপরেই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গাজা হচ্ছে। একটা সফট নরম কিন্তু একটা সুন্দর একটা জালি বা কসবাইট তৈরি হলো, যেটা দিয়ে আমরা আরামসে বাসন মাজতে পারবো, সুন্দর পরিষ্কারও হবে, আর বেশি সাবানও কিন্তু লাগবে না।
আমি কত সহজে এটা বানিয়ে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে। এটা কিন্তু আমরা ফেলেই দিতাম, কারণ প্রচুর জিনিসপত্র অর্ডার করলে বাড়িতে এই রকমের ব্যাগগুলো পড়ে থাকে, কোনো কাজেই ব্যবহার করা হয় না। তোমাদের কাছে এইরকম ছোট ছোট ব্যাগ না থাকলে তোমরা আলুর যে বস্তা আছে লাল লাল, সেই বস্তাও নিতে পারো। আর দেখো সুন্দর মতো বাসনটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই একটা কমেন্ট করে বলে। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই সমস্যাটা বোধহয় সবার সঙ্গেই হয়। দেখা যায় দেয়ালে আঁকিঝুঁকি করে। আমাদের যে সুন্দর সুন্দর দেয়ালগুলো থাকে লাইট কালার, সেই লাইট কালার দেয়ালটা পুরো রং দিয়ে বা পেন্সিল দিয়ে, স্কেচপেন দিয়ে এইরকম আঁকিবুকি করে দেয়, যেটা আমরা চিন্তায় পড়ে যাই যে কিভাবে এই দাগটাকে তুলবো। আমরা বকাবকি করি বা এই দাগ কিভাবে তুলবো ভেবেই পাই না। তাই তোমাদের জন্য আজকের এই আইডিয়াটি, বাচ্চা থাকলে বকাবকি না করে সহজেই তোমরা এই দাগটাকে তুলতে পারবে। দেখো এইরকম স্কেচপেন দিয়ে দাগ করলে সত্যি কিন্তু অনেক জেদি হয়ে বসে যায়, কিছুতেই উঠতে চায় না। নতুন নতুন বাচ্চারা যখন রং করতে শেখে এইরকমভাবে রং করে দেয় দেয়ালের মধ্যে, তখন বাধ্য হয়ে বকাবকি করতে হয়, আর দেয়ালটাও কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তাই বকাবকি না করে বাড়িতে যদি কোলগেট পেস্ট থাকে, সেই কোলগেট পেস্ট একটুখানি লাগিয়ে ঘষে নিলেই কিন্তু সুন্দর মতো দেয়ালটা পরিষ্কার হয়ে যাবে। দেখো হাতের মধ্যে আমি সামান্য কোলগেট পেস্ট নিয়ে একটুখানি লাগিয়ে দিলেই দেখতেই পাবে কত সহজে রঙের দাগ, যে কোনো রকমের স্কেচ পেন বা পেনের দাগ সমস্তটাই উঠে যাচ্ছে। আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি, রঙের দাগটা উঠে গেছে, তবে স্কেচ পেনের দাগটা একটু গাঢ় হয়, তাই কিন্তু একটুখানি আমি ঘষে নিচ্ছি হাতের সাহায্যে, যাতে স্কেচ পেনের দাগটাও সুন্দর মতো উঠে যায়। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে যে কোনো জায়গায়, যে কোনো দেয়ালে এইরকম দাগ লাগলে পেন, স্কেচ পেন, রং সমস্তটাই কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে ঘরে থাকা সাদা কোলগেট দিয়ে। এখানে আমি ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাবে কতটা সুন্দর দাগ উঠে গেছে। তাও আমার মনে হচ্ছে এখানে হালকাভাবে কিন্তু স্কেচ পেনের দাগটা থেকে গেছে, তাই কিন্তু আমি হাতের সাহায্যে আরও খুব সামান্য একটু কোলগেট নিয়ে লাগিয়ে দিয়ে আবারও কিন্তু একটু ঘষে নিয়ে মুছে নেব, তাহলে কিন্তু ফাইনালি এখান থেকে সমস্ত রকম রংটা উঠে যাবে। দেখো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু একটুও রঙের দাগ নেই, সম্পূর্ণটা উঠে গেছে, দেয়ালটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আশা করছি বাচ্চাদের বকাবকি না করে আজকের পর থেকে এই ছোট ছোট টিপস ফলো করে অবশ্যই এই কাজগুলো বা এই সমস্যার মধ্যে পড়লে সংশোধন করে নেবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের টুকরো সাবান থাকে, যেগুলো বাথরুমে স্নান করতে গেলে এদিক ওদিক পড়ে, দেখতেও খারাপ লাগে, আর দেখা যায় এদিক ওদিক পড়ে থাকলে ময়লাও হয়, একটা দাগ পড়ে যায়। তাই এই টুকরো সাবানগুলো ফেলে না রেখে নিয়ে নেবে একটা পুরোনো মোজার মধ্যে সাবানটাকে পরিয়ে ভালো করে বেঁধে নেবে। দেখো আমার এই মোজাটা সামনের দিকের অংশে দেখা যাচ্ছে বেশিটা ছেঁড়া, তাই কিন্তু মাঝখানে দিয়ে গিট দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি কাজে ব্যবহার করব, চলে আসলাম বেসিনে। দেখা যায় বন্ধুরা বেসিন পরিষ্কার করতে মাঝে মধ্যে আমাদের কারোরই ইচ্ছা করে না, মনে হয় খুব সহজ পদ্ধতি অ্যাপ্লাই করলে ভালো হতো, সবসময় আর ঘষাঘষি করে পরিষ্কার করতে ইচ্ছা হয় না। আর বেসিনটা সবসময় আমরা ব্যবহার করি বলে দেখা যায় 2 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। তাই বেসিনের মধ্যে যদি আমরা এইরকম একটা বানিয়ে রেখে দিই, খুব সহজেই কিন্তু বেসিনটা পরিষ্কার করে ফেলতে পারবো। মাসে একবার বা সপ্তাহে একদিন ভালো করে করলে আর 1 দিন বা 2 দিন ছাড়াছাড়ি কিন্তু আমরা নর্মালি এইভাবে সুন্দর মতো পরিষ্কার করব। যেমন গাঁজা হবে ঠিক তেমনই, মানে যেই লাইলেন ভাব আছে মোজাটা, তার কারণে কিন্তু সুন্দর পরিষ্কার হবে। তোমরা অবশ্যই একটা এইরকম বানিয়ে রেখো। আমি সবসময় একটা এইরকম বানিয়ে রাখি, তারপরে যখন পরিষ্কার করি এটাকে আবার একটা জায়গায় রেখে দিই, সুন্দর শুকিয়ে যাই। আবার যখন বেসিনটা অপরিষ্কার হয় ঠিক তখনই কিন্তু আবার এটাকে এনে পরিষ্কার করে নিই। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি জল দিয়ে ধুয়ে ভালো করে চিপে এটাকে রেখে দিচ্ছি। আর বেসিনটা কিন্তু 1 দিন বা 2 দিন ছাড়াছাড়ি এইরকম পরিষ্কার করলে, আর মাসে বা সপ্তাহে 1 দিন সুন্দর করে পরিষ্কার করে নিলে, আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস ভীষণ কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলো। আর আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হও, অবশ্যই আমার ভিডিও উপকারী বলে মনে হলে একটা লাইক করো, কমেন্ট করে বলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলে আসলাম পরবর্তী আইডিয়াতে। বন্ধুরা তোমরাও কি ভাত রান্না করার সময় এই ভুলটা হয়? দেখা যায় আমরা মহিলারা যখনই রান্না বান্না করি একটু অন্যমনস্ক হলে তরকারিটা পুড়ে যাচ্ছে বা ভাতটা একটু তলায় ধরে গেছে। এই পোড়া ভাত কিন্তু একদমই খাওয়া যায় না, পুরো ভাতটা কিন্তু গন্ধ হয়ে যায়। দেখা যায় ভাতটা আমরা এতটা ভাত ফেলে দিতেও কিন্তু গায়ে লাগে। তাই যখন একটু অন্যমনস্ক কারণে ভাতটা তলায় ধরে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে, পোড়া ভাত কিছুতেই খাওয়া যাচ্ছে না, তখন কিন্তু পুরো ভাতটা ফেলে না দিয়ে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। ভাতের মধ্যে তোমরা গরম গরম ভাতের মধ্যে দিয়ে দেবে কয়েক
টুকরো আদা। আদা আমাদের সবার বাড়িতেই থাকে। দেখো আদার খোসাটা আমি ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে 3 টুকরো আদা ভাতের মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। তারপরে আদা 3টেকে বের করে আবারও কিন্তু তরকারিতে ব্যবহার করব। আদা দেওয়ার কারণে যে পোড়া ভাব গন্ধটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আর ভাতের মধ্যে কোনো রকম পোড়া গন্ধ বের হবে না। অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, ভীষণ উপকারী। আজকের আমার ভিডিওতে ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। দেখো 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে আমি এসে আদাগুলোকে বের করে নিচ্ছি। অন্য কোনো তরকারিতে আদাগুলো আবার রান্নাতে ব্যবহার করে নিতে পারবো। বন্ধুরা, আজকের সবকটা আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে আমাদের প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের প্রত্যেকটা আইডিয়া। দেখো তোমরাও কিন্তু এই সমস্যায় পড়লে এইভাবেই তোমরা সংশোধন করে নিও, ভীষণ উপকারী এবং প্রত্যেকেরই কাজে আসবে। আদা 3টে ফেলে না দিয়ে অন্য তরকারিতে ব্যবহার করে নিও। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।